হ্যালো। সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, ওকে, স্টার্ট করি। ডিসপ্লেতে দেখাইতেছে কোশ্চেন। হ্যালো। জি। ডিসপ্লেতে কোশ্চেন শো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শো হয়েছে। আচ্ছা, ওকে। তো আমরা গতকালকের যে প্রবলেম আছে ওইটা নিয়ে পর আলোচনা করুন। আমরা আরেকটা স্টেপ আগে যাই, হ্যাঁ। তো আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন কি স্পষ্ট দেখা যাইতেছে না? পুরোটা আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি একটু। হ্যাঁ, আসছে। ওকে, এখন একটু রিডিং করি। লিওনা আহমেদ হুম। স্টার্টেড এ রিপেয়ার শপ। আচ্ছা। নেম ইয়োর হুম, রিপেয়ার। একটু স্টপ। রিপেয়ার শপ, হ্যাঁ। জি। রিপেয়ার শপ। রিপেয়ার শপ। রিপেয়ার শপ বলতে হ্যাঁ, রিপেয়ার বোঝাইতেছে শপ। মেরামত। মেরামতের দোকান। তার মানে কি? জি। অঙ্ক শুরু করার পূর্বে আমাদেরকে আইডেন্টিফাই হইতে হইব এটা কোন ধরনের বিজনেস। যেমন আমরা গতকালকে আলোচনা করছিলাম ম্যানুফ্যাকচারিং বিজনেস, ট্রেডিং কনসার্ন, তারপরে এই যে সার্ভিস কনসার্ন, মিক্স কনসার্ন। তো এটা কি ধরনের হ্যাঁ হ্যাঁ, বিজনেস? সার্ভিস কনসার্ন। সার্ভিস কনসার্ন, তার মানে আমরা বুঝা গেলাম এটা কি সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। তারপর জি। তারপর পরে আচ্ছা, দা ট্রানজাকশন অ্যাকোয়ার আর গিভেন। আচ্ছা, নাও মানে 2010 হুম জানুয়ারি বল। লিওন ইনভেস্ট, হ্যাঁ, হুম 50,000 to start the business. It is the capital আচ্ছা, আমরা রিডিং করি, তারপর আমি জিজ্ঞেস করতেছি, হ্যাঁ। for a purchase law loose tool. লুজ টুলস। হ্যাঁ, 1500 টাকা তারপর on account. Yeah, paid cash for January rent 2000. Paid cash for supplies 500. পরে হচ্ছে 10 নম্বর গেছে, আবার করে যায়। Incur in ইনকার্ড। ইনকার টাকা তেমন। incur হুম হ্যাঁ, incur 700 for advertisement cost in the time of news of account. তারপর News on account. হুম Receive 9,000 in cash for providing repair service. তারপর হচ্ছে পেইড অ্যামাউন্ট ওনার ওন ফর জানুয়ারি 10 ট্রানজেকশন। হুম তারপর এটা কি লিখলাম বুঝলাম না তো এটা। আচ্ছা, আগে রিডিং করি, আমি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা করুন, ঠিক আছে? আচ্ছা, পরে হচ্ছে পেইড ইউটিলিটি বিল 900। হুম 11 নম্বরে আছে 21 প্রোভাইডেড রিপেয়ার সার্ভিস অন অ্যাকাউন্ট টু কাস্টমার্স হুম টাকা 3,000, মানে 3,000 টাকা করে 21 জন কাস্টমার উনি ইয়া করছে, সার্ভিস প্রোভাইড করছে। তারপর তারপর 63,000 টাকা। হুম তাহলে 26 পেড ইন্স্যুরেন্স হুম প্রিমিয়াম
2000 for 2 months, হুম। January and February 2010। মোবাইলে তো সমস্যা। 28 number is the paid salary of staff for the month January 2010, টাকা হচ্ছে 2500। হুম। ওরা কালেক্টেড ক্যাশ হয়েছে 2600 টাকা ফর সার্ভিস প্রোভাইড ট্রানজাকশন 21শে জানুয়ারি। হুম। ওরা 31 সাপ্লাইস অন হ্যান্ড, টাকা 200। আচ্ছা। এটা কি 31 দেওয়া 200 গুণ হবে? না, না, না। আচ্ছা, দেখেন, তো আজকে আমরা শিখব একটা লেনদেনের যে দুইটা হুম, পক্ষ বা তার অধিক পক্ষ থাকে, ওইগুলা লেনদেন কইরা আমরা বের করবো। বুঝতে পারছি? জি। তো প্রথম আমরা গত দুই ক্লাসে আমরা শিখলাম হিসাবের নামগুলো শিখলাম, কি কি হিসাব আছে। তো হ্যাঁ। আজকে আমরা এই অঙ্কটাতে আমি আপনার ব্যাখ্যা দিয়ে বুঝামু। এরপর আরেকটা অঙ্ক দিব আমি, ওইটা আপনি আমার ব্যাখ্যা করে বুঝাইবেন। ঠিক আছে? ওকে। তো আমি পরে স্টার্ট করতেছি। আচ্ছা। জি। চলো, তো আমি স্টার্ট করি। রিয়ন আহমেদ স্টার্টেড এ রিপেয়ার শপ, শপ নেমড রিয়ন রিপেয়ার শপ। রিয়ন আহমেদ কি করছে, একটা বিজনেস শুরু করছিল যার রিপেয়ার বিজনেস, সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান রিয়র রিপেয়ার শপ নামে পরিচিত। দ্য ট্রানজেকশন অকয়ার্ড আর গিভেন, ট্রানজেকশন গুলো সংকলিত হয়েছে নিম্নরূপ। নাও 2010 জানুয়ারি 1, 2010 জানুয়ারি 1, রিয়ন ইনভেস্টেড টাকা 50,000 টু স্টার্টেড দ্য নিউ বিজনেস। রিয়ন কি করছে 5,000 টাকা না একটা কারবার আরম্ভ করছে। জানুয়ারি 2, পারচেস লুজ টুলস, 2,000 টাকা, জি। লুজ টুলস ক্রয় করছে টাকা 1,500 অন অ্যাকাউন্ট। বাকিতে কি করছে, ক্রয় করছে লুজ টুলস 1,500 টাকা। জানুয়ারির 2 তারিখে, জানুয়ারি 3, পেইড ক্যাশ ফর জানুয়ারি রেন্ট টাকা 2,000। জানুয়ারি মাসের ভাড়া দেওয়া হয়েছে কত, 2,000 টাকা। জানুয়ারি 4, পেইড ক্যাশ ফর সাপ্লাইজ টাকা 5,000। 5 জানুয়ারি 4 তারিখে টাকা দেওয়া হয়েছে, নগদে সাপ্লাইজ ক্রয় করছে 500 টাকা। জানুয়ারি 10, ইনকার্ড সংগঠিত হয়েছে, ইনকার্ড সংগঠিত হয়েছিল টাকা 7,000 অন অ্যাডভার্টাইজিং কস্টিং ইন দ্য টাইম অফ নিউ অন অ্যাকাউন্ট। 700 টাকা বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে, যা নাকি এখন পর্যন্ত প্রদান করা হয়নি। অন অ্যাকাউন্ট মানে বাকিতে। জানুয়ারি 11, রিসিভ টাকা 9,000 ইন ক্যাশ ফর প্রোভাইডিং দ্য রিপেয়ার সার্ভিস। রিপেয়ার সার্ভিস প্রদান করা হয়েছে 9,000 টাকার, কিন্তু ক্যাশে 9,000 টাকা কি হয়েছে, সেবা প্রদান করা হয়েছে রিপেয়ার সার্ভিস। জানুয়ারি জি। 12, 11-12, পেইড টাকা অ্যামাউন্ট অফ ওন্ড ফর জানুয়ারি 10 ট্রানজাকশন। জানুয়ারি 10 তারিখের যেই টাকাটা ছিল ঋণ হিসাবে, ওই টাকাটা কি করতে প্রদান করা হয়েছে। জানুয়ারি 10 তারিখ কি ছিল, ইনকার টাকা 700 অন অ্যাডভার্টাইজিং কস্ট অন অ্যাকাউন্ট। এই যে জানুয়ারি 7-10 তারিখে কি করা হয়েছে, সেবা গ্রহণ করা হয়েছে বিজ্ঞাপন বাবদ 700 টাকা। এই হুম। 700 টাকা যে বকেয়া ছিল, এই বকেয়া টাকাটা কি করা হয়েছে, প্রদান করা হয়েছে জানুয়ারির 12 তারিখে। জানুয়ারি 18, 18 তারিখ, পেইড ইউটিলিটি বিল টাকা 9,000, সরি 900। ইউটিলিটি বিল প্রদান করা হয়েছে কত, 900 টাকা। জানুয়ারি 21, এখানে 11টা হইব না, ঠিক আছে। জানুয়ারি 21, প্রোভাইডেড রিপেয়ারিং সার্ভিস অন অ্যাকাউন্ট টু দ্য কাস্টমার টাকা 3,000। 21 তারিখ জানুয়ারি কি করা হয়েছে, সরবরাহ করা হয়েছে রিপেয়ার সার্ভিস অন অ্যাকাউন্ট বাকিতে টু দ্য কাস্টমার, কাস্টমারকে টাকা 3,000, 9,000 টাকার। জানুয়ারি 26, পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া হয়েছে টাকা 2,000 ফর 2 মান্থ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি 2010। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ প্রদান করা হয়েছে 2,000 টাকা। জানুয়ারি 28, পেইড স্যালারি টু অফ স্টাফ ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2010 টাকা 2,500।
জানুয়ারি 28 হুম। তারিখে প্রদান করা হয়েছে স্যালারি স্টাফকে জানুয়ারি মাসের 2010-এর 2,500 টাকা। হুম। 13 জানুয়ারি 30 কালেক্টেড টাকা ক্যাশ সংগ্রহ করা হয়েছে টাকা 2,600 ফর সার্ভিস প্রোভাইডেড ইন ট্রানজাকশন 21 যে সেবা প্রদান করা হয়েছে জানুয়ারির 21 তারিখে, ওই টাকাটা কি হয়েছে, সংগ্রহ করা হয়েছে। 21 আমরা কি হুম। করছিলাম, প্রোভাইডেড রিফারিং সার্ভিস অন অ্যাকাউন্ট টু কাস্টমার টাকা আহ, 3,000 টাকা কি করছিলাম আমরা, সে বাকি হিসেবে প্রদান করছিলাম, ওই টাকাটা আমরা কি করছি, পাইছি। ওই টাকাটা আমরা কি করছি, পাইছি। পাইছি। ঠিক আছে না, ওই টাকাটা কি করছি আমরা, পাইছি। ক্লিয়ার? ওকে। আমরা 3,000 টাকা পাইছিলাম, হ্যাঁ, মানে স্যার সেবা দিছিলাম, আমরা পাইছি 2600 টাকা পাইছি। হ্যাঁ, 2,600 টাকা পাইছে, 400 টাকা বাকি রয়েছে এখন পর্যন্ত। আমরা কি 400 টাকা পাইনি কেন? জানুয়ারি 31 সাপ্লাইস অন হ্যান্ড টাকা 2,000। সাপ্লাইস অন টাকা 2,000, ঠিক আছে। তো আমরা দেখতেছি 200। জানুয়ারির 4 তারিখে সাপ্লাইস কিনছিলাম কত, 500 টাকার। জানুয়ারির 31 তারিখে দেখতেছি সাপ্লাইস অন হ্যান্ড আছে কত, 200 টাকা। তার মানে কি, এটার অর্থ দ্বারা বুঝাইতেছে সাপ্লাইস ছিল 500 টাকার এবং অন হ্যান্ড আছে 200 টাকা। তার মানে সাপ্লাইস আমার খরচ হয়েছে কত, 300 টাকা। আমি এই যে লেনদেন গুলার বাংলা বুঝাইতে পারছি। জি। হুম। আচ্ছা, যদি আমি খুব দ্রুত বলি, ঠিক আছে, তখন আমাকে আটকাইবেন। তখন আমি স্লো করুন, ঠিক আছে। কারণ দ্রুত হয়ে যায়, অভ্যাস তো, চেঞ্জ হয় না। আচ্ছা। যদি কোনো কিছু না বুঝে আমার বলবেন, আমি রিপিট করবো, হ্যাঁ। আচ্ছা। তো আচ্ছা। আপনার ডিসপ্লেতে এই প্রবলেমটা শো করেন। আমি একটু বোর্ডে চলে যেতেছি, হ্যাঁ। ওকে, আপনি আপনার ডিসপ্লেতে আচ্ছা। দেখেন প্রবলেমটা। আমার ডিসপ্লেতে হ্যাঁ, আপনার একটু প্রয়োজন দেখি তো। অনুসারে দেখেন, হ্যাঁ। আপনি এখান থেকে বের হয়ে যায়, জুম থেকে বের হয়ে যায়, হোয়াটসঅ্যাপটা যদি হ্যাঁ। ওপেন করেন, ওইখানে আপনি দেখতে পারবেন, অথবা হুম। স্ক্রিনশট দিয়া গ্যালারিতে রেখে দিলে ওইখান ওইখান থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। ও আচ্ছা। আচ্ছা, তারপরে যদি অঙ্কের দরকার হয় তো আমি আপনার দেখাম। 1 তারিখ, এখন আমরা যেটা করব আর কি, দুইটা পক্ষ বের করব। এই যে লেনদেনগুলো আমরা পড়লাম, ঠিক আছে, আমরা জানি লেনদেনের কি দুই অথবা তার অধিক পক্ষ থাকে, সর্বনিম্ন জি। দুই, তার অধিক পক্ষ থাকে, ঠিক আছে। তো প্রথম লেনদেনে যে আমরা পড়লাম, রিনো ইনভেস্টমেন্ট টাকা 5,000 টু স্টার্ট এ বিজনেস। তো এখানে পক্ষ আছে দুইটা। এখানে কি লেনদেনের হিসাব খাত আছে দুইটা, অর্থাৎ অ্যাকাউন্টস টাইটেল আছে দুইটা। যে টাইটেলগুলো সম্পর্কে আপনার আমি এই কয়েকদিন কি পরিচিত করাইছি। হুম। পক্ষগুলো কি কি, ক্যাশ 1 নম্বর লেনদেন, হুম। পক্ষ কি আছে, একটা ক্যাশ। আরেকটা পক্ষ কি আছে, ক্যাপিটাল। ক্যাপিটাল। বুঝাইছেন এটা? একটা পক্ষ আছে ক্যাশ, আরেকটা আছে কি, ক্যাপিটাল। ক্লিয়ার? হুম। ওকে। 2 নম্বর, পারচেস লুজ টুলস ফর টাকা 100, 1,500 অন অ্যাকাউন্ট, ঠিক আছে। বাকিতে কি করছে, লুজ টুলস ক্রয় করছে। তো এখানে পক্ষ হইলো আমার দুইটা, একটা হলো লুজ টুলস। হলো আর কি। হুম। আরেকটা একটা হলো লুজ টুলস, আরেকটা যেহেতু কি করছে অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট অর্থে কি বাকিতে। তার মানে কি, আমার আরেকটা পক্ষ হলো কি অ্যাকাউন্টস পেয়েবল, আরেকটা পক্ষ কি আমার অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। এই দুটো ক্লিয়ার? জি। আচ্ছা, 3 নম্বর, 3 তারিখ, পেইড ক্যাশ ফর জানুয়ারি রেন্ট। জানুয়ারি মাসে কি করা হয়েছে, রেন্ট দেওয়া হয়েছে। তো এখানে আমার পক্ষ হইলে দুইটা, এক হলো রেন্ট এক্সপেন্স, একটা হলো কি আমার রেন্ট এক্সপেন্স। টাকাটা আমরা কি করছি, নগদে দিছি। আরেকটা পক্ষ কি ক্যাশ। হুম। 4 তারিখ, 4 তারিখ বলতেছে পেইড ক্যাশ ফর সাপ্লাইজ টাকা 5,000। সাপ্লাইজ কিনছি, তার মানে আমার পক্ষ হইলে দুইটা, একটা হলো সাপ্লাইজ, আরেকটা পক্ষ কি আমার ক্যাশ।
5 নম্বর। 5 নম্বর না, 10 নম্বর। 10 তারিখ। 1 2 3 4, হ্যাঁ 10 তারিখ। ইনকার্ড। ইনকার্ড মানে সংগঠিত হয়েছিল টাকা 700 অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইন দা টাইম নিউজ। টাইম নিউজে কি করছি, সংবাদ দিছিলাম বাকিতে। তার মানে আমার পক্ষ এখানে দুইটা, একটা হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আরেকটা হলো আমার অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। এরপরে তারিখ হলো আমার 11 নম্বর। 11 নম্বরে বলতেছে রিসিভ ক্যাশ টাকা। রিসিভ ক্যাশ টাকা 9,000 ইন ক্যাশ ফর প্রোভাইডিং দ্য রিপেয়ার সার্ভিস। রিপেয়ার সার্ভিস প্রদান করে কি করছে, আমি নগদ টাকা পাইছি। পক্ষ লেখা আমার দুইটা, এখানে একটা ক্যাশ, আরেকটা হলো সার্ভিস রেভিনিউ। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হইব, যদি অঙ্কের মধ্যে সেবার নামটা উল্লেখ থাকে, তখন ওই সেবার নামটা কি করতে হবে, আমার উল্লেখ করে দিতে হইব। রিপেয়ার পেয়ার। সার্ভিস রেভিনিউ। রিপেয়ার সার্ভিস রেভিনিউস। আচ্ছা, এরপরের উম, তারিখ হইল গিয়ে আমার 12 তারিখ। 12 তারিখ হলো জানুয়ারির। পেইড দ্য অ্যামাউন্ট ওন্ড অফ জানুয়ারি 10 ফর জানুয়ারি 10 ট্রানজ্যাকশন। জানুয়ারি 10 তারিখে যে লেনদেনটা সংঘটিত হয়েছিল, ওই টাকাটা কি আমরা প্রদান করি। জানুয়ারি 10 তারিখ হয়েছিল অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ঠিক আছে। কিন্তু এখানে আমার পক্ষ হইলো দুইটা, একটা হলো অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, আরেকটা হলো আমার কি ক্যাশ। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী লেনদেন 18 তারিখ। 18 তারিখ বলতেছে পেইড ইউটিলিটি বিল টাকা 900। তো এখানে আমার পক্ষ হলো দুইটা, একটা হলো ইউটিলিটি বিল, ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স। আরেকটা হলো ক্যাশ। ক্যাশ। ওকে, এতটুক। তারপর তারিখটা হলো আমার 21 তারিখ। তারপরে আমার তারিখটা হলো কি, 21 তারিখ। 21 তারিখ বলতেছে প্রোভাইডেড রিপেয়ার সার্ভিস অন অ্যাকাউন্ট টু দ্য কাস্টমার টাকা 3,000। অর্থাৎ আমি ধারে রিপেয়ার সার্ভিস প্রদান করছি 3,000 টাকা। তো এখানে আমার পক্ষ হলো দুইটা, একটা হলো যেহেতু ধারে প্রদান করছি, ক্যাশ এখানে আসবো না, এটা এখানে আসবো অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট পেয়েবল। না, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল, আরেকটা হলো কি আমার রিপেয়ার সার্ভিস রেভিনিউ। রিপেয়ার সার্ভিস রেভিনিউ। এই পর্যন্ত হয়েছে। লেখা হয়েছে। এরপর হলো 26 তারিখ। 26 তারিখ আমার বলতে হচ্ছে পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকা 2,000 ফর দ্য 2 মান্থ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। 2 মাসের জন্য কি করা হয়েছে, ইন্স্যুরেন্স দুই এক্সপেন্স মাস কি করছে, টাকা। অগ্রিম প্রদান করছে, ঠিক আছে। তো এখানে আমার পক্ষ হলো দুটা, একটা হলো প্রিপেইড, একটা হলো প্রিপেইড
একটা হলো প্রিপেড ইন্স্যুরেন্স, আরেকটা কি আমার ক্যাশ। এরপরে চলে যাই 28 তারিখ। 28 তারিখ বলতেছে পেইড স্যালারি অফ স্টাফ ফর দ্য মান্থ জানুয়ারি 2010 টাকা 2500। এখানে আমার স্যালারি এক্সপেন্স হ্যাঁ, এখানে পক্ষ দুইটা, একটা হলো স্যালারি এক্সপেন্স, আর ক্যাশ। আর একটা পক্ষ কি আমার ক্যাশ। ওকে। তারপর হইলো গিয়া 30 তারিখ কালেক্টেড ক্যাশ অফ টাকা 2600 ফর দ্য সাপ্লাইজ প্রোভাইডেড ইন ট্রানজাকশন 2021 জানুয়ারি। 21শে জানুয়ারি তারিখে কি করা হয়েছে, যে সেবাটা প্রদান করছিলাম 3000 টাকার, ওইখান থেকে যে বাকিতে সেবা প্রদান করছিলাম ওইখান থেকে আমরা 2600 টাকা পাইছি। তার মানে আমার পক্ষ হলো দুইটা, একটা হলো ক্যাশ, হুম। আরেকটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল। এরপর আমরা চলে যাই 31 তারিখ। 31 তারিখ বলতেছে সাপ্লাইস অন হ্যান্ড। সাপ্লাইস অন হ্যান্ড টাকা 2000। আমরা 200 টাকা। সাপ্লাইস, হ্যাঁ আমরা সাপ্লাইস কিনছিলাম জানুয়ারির 4 তারিখ, জানুয়ারির 4 তারিখে 500 টাকা। 500 টাকা, হ্যাঁ। 500 টাকা ঠিক আছে, কিন্তু 31 তারিখে দেখতাছি আমার সাপ্লাইস অন হ্যান্ড আছে কত, 200 টাকা। তার মানে কি 300 টাকা আমার কি হয়েছে, এক্সপেন্স হয়েছে। 300 টাকা কি হয়েছে আমার এক্সপেন্স হয়েছে, ঠিক এক্সপেন্স। আছে। এক্সপেন্স হয়েছে, এই জন্য আমি কি দেখবো এখানে আমার পক্ষ, সাপ্লাই এক্সপেন্স। হ্যাঁ এটা আমার সাপ্লাইস হুম। এক্সপেন্স একটা পক্ষ। আরেকটা এক্সপেন্স। আরেকটা পক্ষ হইলো গিয়ে আমার সাপ্লাইস। সাপ্লাই এক্সপেন্স আর সাপ্লাই। সাপ্লাইস। আচ্ছা। আহ, আরেকটা 31 তারিখে আমার লেনদেন আছে হইলো গিয়া, আমি যে 2 মাসের বা প্রিমিয়াম দিছিলাম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম হুম। দিছিলাম, ওটা কিন্তু 1 মাস শেষ হয়ে গেছে আমার, ঠিক আছে। 1 মাস কি হয়ে গেছে, গুড। শেষ হয়ে গেছে। তার তার মানে 31 তারিখে আরেকটা লেনদেন আছে আমার, ওইটা হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স পক্ষ। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে। আরেকটা আমার পক্ষ কি আছে, প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স। আরেকটা আমার কি আছে, প্রিপেড ইন্স্যুরেন্স। আচ্ছা। তো আমরা যে প্রত্যেকটা লেনদেন থেকে দুইটা করে পক্ষ বের করলাম, এখানে কোন লেনদেনের কোন পক্ষ সম্পর্কে আপনার কোনো আপত্তি আছে? এটা স্যার মানি না, আমি বুঝি না, এটা হয় নাই, এরকম আছে দেখেন, একটু চেক দেন। না, সমস্যা। আচ্ছা, এইখানে আপনার সমস্যা নাই। তো দেখেন এখানে ক্যাশ কি, অ্যাসেট। ওনার জি। সিকিউরিটি, ইকুইটি। লুজ টুল কি, অ্যাসেট। অ্যাকাউন্টস অ্যাসেট। পেয়েবল কি, লায়াবিলিটি। লাইবিলিটিস। রেন্ট এক্সপেন্স কি, এক্সপেন্স। অ্যাসেট। ক্যাশ হলো গিয়ে অ্যাসেট। সাপ্লাইস কি, অ্যাসেট। ক্যাশ হলো কি, অ্যাসেট। সাপ্লাই অ্যাসেট। আচ্ছা, ক্যাশ হুম অ্যাসেট, সাপ্লাই। হুম। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এক্সপেন্স। অ্যাকাউন্টস পেয়েবল, লায়াবিলিটি। ক্যাশ, লাইবিলিটিস। অ্যাসেট। রিপেয়ার সার্ভিস, রেভিনিউ। অ্যাকাউন্টস রেভিনিউ। পেয়েবল, লায়াবিলিটি। ক্যাশ, লাইবিলিটিস। অ্যাসেট। ইউটিলিটি এক্সপেন্স, এক্সপেন্স। ক্যাশ, অ্যাসেট। অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাসেট। সার্ভিস, রিপেয়ার সার্ভিস রেভিনিউ, এটা রেভিনিউ। প্রিপেড, রেভিনিউ। প্রিপেড ইন্স্যুরেন্স, অ্যাসেট। ক্যাশ, অ্যাসেট। স্যালারি এক্সপেন্স, এক্সপেন্স। ক্যাশ, অ্যাসেট। অ্যাসেট। ক্যাশ, অ্যাসেট। অ্যাসেট।
অ্যাকাউন্টস রিসিভেবল এটা অ্যাসেট। অ্যাসেট। সাপ্লাইস এক্সপেন্স এটা হলো আমার এক্সপেন্স। সাপ্লাইস অ্যাসেট। অ্যাসেট ইন্স্যুরেন্স এক্সপেন্স এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স আর ইন্স্যুরেন্স এটা হলো অ্যাসেট। তো আমি যে কি করলাম, দুইটা করে হিসাব খাত বের করলাম এবং কোনটা আহ, আয় ব্যয় দায় সম্পত্তি মালিকানা সত্ত্ব এটা আমরা কি করলাম, ফাইন্ড আউট করলাম। এটা হলো অনার্স ইকুইটি। হ্যাঁ, এটা হলো কি আমার অনার্স ইকুইটি ক্যাপিটাল। হ্যাঁ, তো এতটুক যে আলোচনা করলাম এটা ক্লিয়ার? জি। ওকে। এখন আমরা এই গতকালে যে দুইটা প্রবলেম দিছিলাম ওইখানে কোনো প্রবলেম আছে কিনা এটা একটু আমাকে জানান। আমি দেখাইতেছি ডিসপ্লেতে। ওইখানে আমি সবগুলো লিখছি, ছবি ছবি দিয়ে দিব। আচ্ছা এটা দিয়েন। এটা এটা কোনো প্রবলেম আছে কিনা কোনো অ্যাকাউন্টস হেডে, এটা আমি বুঝতেছি না, অ্যাসেট না লাইবিলিটি, একটা এরকম কোনো প্রবলেম আছে? এখানে আমার একটা কি আছে, ক্যাশ ইন চেকিং। হ্যাঁ, একটা আছে ক্যাশ ইন চেকিং, এটা কি? ক্যাশ ইন এটা চেকিং। হচ্ছে প্রশ্নটা ছিল আপনার, কি আছে, 6 নাম্বার, 6 নাম্বার কোশ্চেনের। 6 নম্বর। ক্যাশ ইন চেক না, হুম। এটা মানে ক্যাশে, হ্যাঁ ক্যাশ ইন চেক মানে আপনার এই যে ব্যাংকে জমাটা বুঝাইতেছে। হ্যাঁ, চেকিং না, এটা ও মানে চেক চেক, হইব। ও আচ্ছা আচ্ছা, তো না তুলছি তারাই তো আছে, চেক, ক্যাশ ইন চেক, ও আচ্ছা। আচ্ছা, তো এইখানে ক্যাশ আর ইন চেক মানে এটা তো আচ্ছা, আচ্ছা, আর ক্যাশ ইন সেভিং ক্যাশ ইন, একটা আছে। ক্যাশ ইন সেভিং অর্থাৎ ব্যাংকে যে টাকাটা সেভিং আছে ওটা বুঝাইতেছে ক্যাশ ইন সেভিং, ক্যাশ ইন ওইটা না, চেকিং। হুম। ওইটা আছে। হ্যাঁ, আর ক্যাশ ইন চেক এর মানেটা বুঝলাম না তো আমি, চেকের মাধ্যমে ক্যাশ নগদ দেওয়া হয়েছে না না, এটা এরকম। ক্যাশ ইন চেকিং। ক্যাশ ইন চেকিং বলতে এখানে আপনার এই যে ব্যাংকে যে নগদ আছে এটা বুঝাইতেছে, এখানে মানে ক্যাশ ইন চেক বুঝাইতেছে। ঠিক আছে। আচ্ছা, জি জি। এরপরে আর কোন আইটেমে প্রবলেম আছে এখানে? এটা কি হবে? Asset না liability? এই হবে এই এগুলো অ্যাসেট, অ্যাসেট, অ্যাসেট। অ্যাসেট না, হুম হুম আমি অ্যাসেট লিখছি, তারপরে ওই যে স্ট্রাকচার দিয়ে রাখছি আর কি। হুম হুম। আচ্ছা, রিভিশন ফর ব্যাড আচ্ছা, ডেবটস এটা কি? সরি, রিজার্ভ, রিজার্ভ ফর জি। ব্যাড ডেবটস। রিজার্ভ ফর ব্যাড ডেবটস এটা কি? এটা আমরা কি করে রাখি, এটা হচ্ছে আমরা এক্সপেন্স। না না, রিজার্ভ ফর ব্যাড ডেবটস এটা হলো আমার লায়াবিলিটি, রিজার্ভ ফর ব্যাড ডেবটস এটা হলো আমার কি লায়াবিলিটি, এটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি। হুম আমাদের পাওয়ার সঞ্চিতি, হুম এটা হুম লাইবিলিটিস। আচ্ছা। হুম হুম। আচ্ছা, আর এরপরে হচ্ছে আরেকটা আছে ইউটিলিটি, ইউটিলিটিস হিসেবে জমা। ইউটিলিটি ডিপোজিট। ডিপোজিট, ইউটিলিটিস বিল জমা বুঝাইতেছে হ্যাঁ এখানে। ঠিক ডিপোজিট, আছে, হ্যাঁ এটা 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 এক্সপেন্স ধরেন। এর এক্সপেন্স হুম। মানে, ও আচ্ছা, আমি ভাবছি যা, যে বিদ্যুৎ বিল কারেন্ট বিল আছে, এটা 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 মনে হয় এটা নিজের হাতে জমা রাখতে হয়। ওইটা আর কি, বিলটা জমা হয়েছে। ঠিক আছে, জমা হয়েছে মানে বুঝতে পারছি বিলটা এখানে আসছে। জমা রাখতে এটা এক্সপেন্স, এক্সপেন্স। তারপরে একুমুলেটেড ডিপ্রিসিয়েশন ভেহিকলস এটা কি? এটা অ্যাসেট। না, এটাও লাইবিলিটি, এটাও লাইবিলিটি। এটাও লাইবিলিটিস। হুম হুম হুম। যে ওই যে আইটেমগুলো আপনারা বলছিলেন যে অ্যাকুমুলেটেড, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে আমাদের যে মূলত যে ইয়াটা আছে, যে অ্যাসেটের অংশটা আমরা প্রতি বছর অল্প অল্প করে দেই, মানে একক ভাবে দিতে পারি না, ওইটা আমাদের অ্যাসেটের জায়গা। ওইটা ওইটা হইলো গিয়া যদি ডিপ্রিসিয়েশন এই এক্সপেন্স জন্য আমি হয় অ্যাসেট তো। লিখে রাখছি। হ্যাঁ, একুমুলেটেড থাকলে আপনি এটা লাইবিলিটি ধরতে পারেন। একুমুলেট ডিপ্রিসিয়েশন, একুমুলেট বিল্ডিং, একুমুলেট অন্য কোনো কিছু থাকলে এটা আপনার লাইবিলিটি ধরতে পারেন। ঠিক আছে। আচ্ছা, যে আইটেমগুলো নতুন এখানে আছে জাস্ট ওইগুলো আপনার সাথে আলাপ করতেছি। ঠিক আছে, যেগুলো পুরোনো আছে ওইগুলো কিন্তু আলাপ করতেছি না আমি। ঠিক আছে। গুডউইল এটা কি? তাহলে অ্যাকুমুলেটেড
ইয়া ভাই, তো হুম, ইকোনমিক ডিপ্রেশন এটা কি লাইবিলিটিস দিব? হ্যাঁ লাইবিলিটিস। গুডউইল এটা কি? গুডউইল এটা অ্যাসেট। ওকে। তারপরে এফআইসিএ ট্যাক্স পেয়েবল এটা? এটা হচ্ছে আমাদের লাইবিলিটিস। লাইবিলিটিস, যেগুলো নাকি এই যে এই লিস্টের মধ্যে পেয়েবল আছে ওগুলো লাইবিলিটিস। একুয়ার্ড ওয়েজেস এটা কি? একুয়ার্ড ওয়েজেস, আনএমপ্লয়মেন্ট ট্যাক্সেস পেয়েবলের নিচে একুয়ার্ড ওয়েজেস এটা কি? একর ওয়াইজ এটা এক্সপেন্স। না না, এটা হলো লাইবিলিটি। একুয়ার্ড ওয়েজেস মানে হলো গিয়ে বকেয়া বেতন। একুয়ার্ড আউটস্ট্যান্ডিং নট পেইড অন অ্যাকাউন্ট, এগুলো সব বুঝিতেছে বকেয়া। একুয়ার্ড ওয়েজেস এটা হলো গিয়া একর এটা, হ্যাঁ হ্যাঁ, একুয়ার্ড ওয়েজেস এটা হলো আমার কি ট্যাক্সেস, বকেয়া। তাই এটা একটা লাইবিলিটি। হ্যাঁ লাইবিলিটি। আনআর্নড রেভিনিউ এটা কি? বকেয়া। এটাও লাইবিলিটি। আনআর্নড রেভিনিউ এটা হলো লাইবিলিটি। তারপরে যে একুয়ার্ড ইনকাম ট্যাক্সেস এটা হলো লাইবিলিটি। ক্রেডিট কার্ড পেয়েবল এটা ইনকাম হলো ট্যাক্স হ্যাঁ। মানে একর থাকলে আমরা সব লাইবিলিটিস নিব গা, হ্যাঁ না ভাই? লাইবিলিটিস, হ্যাঁ হ্যাঁ লাইবিলিটিস। একর হুম, এগুলো তো অঙ্কের মধ্যে আমরা আরো ক্লিয়ার হবো। কমন স্টক লাইবিলিটি, এডিশনাল পেইড ক্যাপিটাল লাইবিলিটি, প্রিফার স্টক, প্রিফার স্টক এটা আমরা লাইবিলিটি, রিটার্ন আর্নিং লাইবিলিটি। ক্লিয়ার এতটুক? প্রবলেম জি জি, সিক্স, হ্যাঁ। প্রবলেম সিক্স ক্লিয়ার। আচ্ছা প্রবলেম সেভেনে দেখি নতুন কি আইটেম আছে এখানে। নোট পেয়েবল এটা কি? নোট পেয়েবল এটা হচ্ছে আমাদের লাইবিলিটি। নোট পেয়েবল লাইবিলিটি, ওকে। তারপরে প্রিফার স্টক এটা কি? জি, রিপেয়ার স্টক। না, প্রিপেয়ার প্রিফার্ড এডিশনাল ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল নিচে। রিপেয়ার এটা অ্যাসেট। না না, প্রিফার্ড স্টক কমন স্টক মানে লায়াবিলিটি। আমাদের অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার এডিশনাল শেয়ার, হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটালের নিচে পছন্দের তো। অগ্রাধিকার এটা শেয়ার। আমাদের ওনার এটা হ্যাঁ ওনার সিকিউরিটি ধরতে পারে অথবা অগ্রাধিকার শেয়ার। লায়াবিলিটি ধরতে পারে, হ্যাঁ। রিটার্ন আর্নিং এটা কি? লায়াবিলিটি বা ওনার সিকিউরিটি আইটেম। ইয়া, রিটেন আর্নিং এটা রিটেন আর্নিং এটা আমাদের ইয়া না, ইনকাম হবে না? না না না, এটা ইনকাম না, এটা লাইবিলিটি। রিটার্ন আর্নিং হলো প্রত্যেক বছর মুনাফার যে অংশটা আমরা কি করি আলাদা করে রাইখা দেই, ওইটা হলো রিটার্ন আর্নিং। এটার অধিকার হইলো গিয়া যারা নাকি কোম্পানির শেয়ার হোল্ডার আছে তারা। আচ্ছা তারপরে আমরা এখানে দেখি গেইন। জি। গেইন অর্থাৎ লস হয়েছে, লস অন সেল অফ অ্যাসেট, অর্থাৎ সম্পত্তি বিক্রি করে কি হয়েছে আমার লস হয়েছে, এটা কি? সম্পত্তি বিক্রি করে আমার আমার কি এটা হয়েছে? এক্সপেন্স দিছি আমি। হ্যাঁ ঠিক আছে, যদি লস হয় তো এক্সপেন্স, যদি প্রফিট হয় লস, তাহলে আমার কি রেভিনিউ, ঠিক আছে। ক্লিয়ার? এক্সপেন্স। এক্সপেন্স অর্থাৎ ইয়া, ক্ষতি, ক্ষতি হলে কথা আমরা এক্সপেন্স ধরতে বোঝা পারি, যাচ্ছে হ্যাঁ। না। Okay. আবার আমারটা বলি, বুঝতেছেন? হ্যাঁ আপনারটা আমি স্পষ্ট বুঝতেছি। তো এখানে খেয়াল করেন, গেইন লস অন সেলস অন অ্যাসেট, ঠিক আছে। লস হইছে অ্যাসেট বিক্রি করে, যদি লস হয় তো আমার কি এক্সপেন্স, যদি গেইন প্রফিট হয়, ঠিক আছে, এটা অন সেল অন অ্যাসেট তখন আমার আমার কি এবার রেভিনিউ হইব। ক্লিয়ার? হচ্ছে আচ্ছা তারপর আমরা চলে যাই যেগুলো নাকি কস্ট অফ গুডস সোল্ড আছে, লস হচ্ছে না? ম্যাটেরিয়াল ট্যাটেরিয়াল, ওইগুলা কি আমার এক্সপেন্স, ঠিক আছে। অ্যামোটাইজেশন এটা কি? অ্যামোটাইজেশন এটা কি? অ্যামোর্টাইজেশন এটা হচ্ছে এটা, অ্যামোর্টাইজেশনটা হচ্ছে এটা কি দেখলাম ডিকশনারিতে। এটা হচ্ছে কতগুলো কি আহ, দেখলাম, আমরা ভুলে গেছি একুমুল একটু আগে হ্যাঁ শব্দ অর্থ দেখলাম আর কি। হুম এটা আমরা এক্সপেন্স। আমরা একুমুলেটেড আছে না, একুমুলেটেড আরেকটা ফর্ম হলো কি অ্যামোটাইজেশন।
ঠিক আছে। স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে আমরা বলি জি। একুমুলেটেড। আর অ্যামোটাইজেশন বলে আমরা ইনট্যানজিবল অ্যাসেটের যদি আমরা রিডিউস করি তখন আমরা এখানে কি ইউজ করি, অ্যামোটাইজেশন। এটা হলে আমাদের একটা বিস্তারিত চ্যাপ্টার আছে, ওইখানে আমরা বিস্তারিত আলোচনা করি ডিপ্রিসিয়েশন চ্যাপ্টারে। আচ্ছা, তারপর এখানে আমার আচ্ছা, আইতাছে আহ নতুন কন্ট্রাক্ট লেবার, এটা কি? কন্ট্রাক্ট লেবার, এটা আমাদের আমি লিখছি আমাদের লাইবিলিটিস এর মধ্যে। লায়াবিলিটিস না, কন্ট্রাক্ট লেবার মানে বুঝে এখানে কষ্ট বুঝাইতেছে। হ্যাঁ, এখানে কষ্ট বুঝাইতেছে। আচ্ছা, এখানে আর কোন আইটেমের সমস্যা আছে বলেন, আমি এটা আলোচনা করি। হ্যাঁ, কারণ লাইনটা আমার কাইটাই যাবে একটু পরে। ঠিক আছে, এখানে আর কোন আইটেমের সমস্যা আছে একটু বলেন, আমি আলোচনা করি। প্রবলেম 7-এ। আচ্ছা, ট্রেড ডিসকাউন্ট, এটা আমি অ্যাসেট লিখছি, এটা অ্যাসেট হবে না? না না, ট্রেড ডিসকাউন্ট হইলো ডিসকাউন্ট গিয়া, ট্রেড ডিসকাউন্ট এটা হলো গিয়ে আমার এক্সপেন্স। ট্রেড ডিসকাউন্ট এটা হলো আমার এক্সপেন্স। তারপর এক্সপেন্স, মানে আমি হুম ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা, আর হচ্ছে ডিসকাউন্ট রিসিভ, এটা তো আমার আহ, অ্যাসেট। হ্যাঁ, এটা অ্যাসেট না, এটা হলো রেভিনিউ। ডিসকাউন্ট রিসিভ হলো গিয়ে আমার রেভিনিউ। রেভিনিউ। হ্যাঁ, রেভিনিউ। আর ডিসকাউন্ট অ্যালোটেড, এটা আমি ডিসকাউন্ট, এক্সপেন্স হ্যাঁ লিখেছি। এক্সপেন্স ঠিক আছে। অ্যালোটেড। হ্যাঁ, অ্যালোটেড, বরাদ্দ করা হয়েছে। তারপর আর আছে আহ, আচ্ছা, ডেবিট ইনকাম। আমরা ডিবি। জানি ডেবিট আমাদের খরচের মধ্যে যায়, যেটা আমরা লাভ্যাংশ share দিয়ে দিই। আচ্ছা, ডেবিট ইনকাম, এটা কি অ্যাসেট হবে? না, ডেবিটেড ইনকাম হলে ইনকাম, ঠিক আছে, এটা অ্যাসেট না। একজনের জন্য ইনকাম, আরেকজনের জন্য এক্সপেন্স। যেমন ব্যাংক যদি ডিভিডেন্ড দেয়, লভ্যাংশ দেয়, ব্যাংকের কোনো শেয়ার কিনলেন আর কি শেয়ার মার্কেট থেকে, বা অন্য কোনো কোম্পানির শেয়ার কিনলেন, তো কোম্পানির জন্য এটা এক্সপেন্স, আমার জন্য ইনকাম। কোম্পানির জন্য এক্সপেন্স, আমার জন্য কি, এটা ইনকাম। ঠিক আছে। তাহলে আচ্ছা, ডেবিট এই ইনকাম দিব, এটা আমি রেভিনিউ দিয়ে দিব। রেভিনিউ না, এটা আপনার ডিপেন্ড করব। এটা হেড অফ অ্যাকাউন্ট, অর্থাৎ কি ধরনের প্রতিষ্ঠান, যেহেতু আমার এখানে উল্লেখ করা নাই। যেহেতু ইনকাম আছে, আমরা রেভিনিউ ধরি। ঠিক আছে। হুম। আচ্ছা, আচ্ছা, আর কোন আইটেমের সমস্যা আছে এখানে? কোনো আইটেমে। আচ্ছা, সাপ্লাই। সাপ্লাইস ওইটা লাগে সাপ্লাইজটা আমি অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। আর সাপ্লাইজ এক্সপেন্স হলো এক্সপেন্স। সাপ্লাইসটা আমরা অ্যাসেট ধরুন, এটা স্বল্প মেয়াদী সম্পদ, চলতি সম্পদ। সাপ্লাইসটা আমরা কি করুন, চলতি সম্পদ ধরুন। ঠিক আছে। সাপ্লাইজ রিটার্ন হইলে। সাপ্লাইস রিটার্ন, রিটার্ন তো হয় না। ঠিক আছে, তেমন একটা সাপ্লাইস হলে ব্যবহার লাগে, যে জিনিসগুলো আমরা কিনি, ঠিক আছে, ওইগুলো হলে সাপ্লাইস। তারপরে এই যে স্টাপলার স্টাপলার এগুলা রিটার্ন দেখিনি আমি তেমন একটা অঙ্কের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, সাপ্লাইজ আমরা নর্মালি অ্যাসেট ধরবো, আর যদি কারেন্ট ইয়া অ্যাসেট। হয় এক্সপেন্স তাহলে যদি ইউজ হ্যাঁ। করা হয় যতটুকু, ওইটা আমরা এক্সপেন্স ধরুন। ঠিক আছে, অঙ্কের মধ্যে আমাদের আরো ক্লিয়ার হবে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, ওটা স্টেশনের মতো। হ্যাঁ, আচ্ছা, লাইনটা মনে হয় এখন কাইটা যাব। কাইটা গেলে আমরা 10 মিনিট পর আবার আমি একটা অঙ্ক সিলেক্ট করতেছি। আহ ওইটা আপনি আমারে ব্যাখ্যা দিবেন। ঠিক আছে, যেমন আমি আপনার বুঝাইছি একটু আগে, লেনদেন পইরা দুইটা পক্ষ, কোনটা অ্যাসেট কোনটা সম্পত্তি, ওইটা কি করবেন আমারে বুঝাইবেন। বুঝাইতে পারলে বুঝুন, প্রথম অঙ্কটা বুঝছেন। বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আপনি যেটা আমি করাইছি ওটা রিভিউ আচ্ছা, করেন। ঠিক তো দশ আছে। মিনিট পরে আমরা আবার জয়েন হবো। ঠিক আছে, ওকে।